ভারতীয় সংবাদ মাধ্যমগুলো সংখ্যালঘু নির্যাতন কভারেজে দ্বৈত মানদণ্ডের নজির স্থাপন করেছে। ভারতীয় সংবাদ মাধ্যমের সংবাদ বিশ্লেষণে দেখা যাচ্ছে, ভারতে মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর নির্যাতনের ঘটনা ঘটলে তা হিন্দু মুসলিম সংঘাত হিসেবে ব্যাখ্যা করা হয়। তবে বাংলাদেশে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ উঠলে সেটিকে সরাসরি ধর্মীয় নিপীড়ন বলে তুলে ধরা হয়। বিভিন্ন বিশ্লেষকদের মতে সংবাদ মাধ্যমের এই পার্থক্য কেবল নির্দিষ্ট গোষ্ঠীর রাজনৈতিক স্বার্থ রক্ষা করতেই হয়ে থাকে। তবে ভারতীয় সংবাদ মাধ্যমের এমন কভারেজের উদ্দেশ্য কি তা নিয়ে বিতর্ক রয়েছে। তুলসী গ্যাবার্ডের মন্তব্য এবং ভারতীয় সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে নেটিজেনদের প্রতিক্রিয়া স্পষ্টভাবে দেখাচ্ছে যে এটি কেবল একটি বক্তব্য নয়, বরং এক ধরনের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে পরিণত হয়েছে। সংবাদ মাধ্যমের নিরপেক্ষতা এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশের প্রয়োজনীয়তা আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট হয়ে উঠছে। ভারতীয় একাধিক মিডিয়াকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে এই উঠে পড়ে লেগে থাকতে দেখে অনেকেই অনুমান করছেন যে ভারতের নিজস্ব স্বার্থের সাথে এখন যুক্ত হয়েছে কারি কারি টাকার লোভ। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। যদিও দেশে ও দেশের বাইরে লুকিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেন আওয়ামী লীগের স্বার্থের বাইরে যায় এমন কোনো কিছুই করবে না ভারত। আর ভারতীয় মিডিয়াকে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ইন্ধন যোগাচ্ছে বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের হাইব্রিড নেতারা, এমন খবরও ভাসছে সমাজ পাতায়। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে পাচার করা হাজার কোটি টাকা ভারতে বিনিয়োগও করা হচ্ছে অপপ্রচারকে বিশ্ব দরবারে প্রচারের কৌশল হিসেবে, এমন গুঞ্জনও হাওয়ায় ভাসছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের যে মিথ্যা গুজব ভারতীয় মিডিয়া ছড়াচ্ছে, তাতে নাগপুরের সত্য ঘটনাকে কোন দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করবে দেশটি, সেটাই এখন দেখার বিষয়। এদিকে বাংলাদেশের সমাজ পাতা বলছে, হিন্দু মুসলিম সহিংসতা নিজেরাই দমন করতে যেখানে ব্যর্থ, সেখানে আবার বিদেশিদের ডেকে এনে বাংলাদেশ নিয়ে নালিশ করা এক ধরনের শিশুসুলভ আচরণ বই কিছুই নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মনে করছেন ভারতীয় সংবাদ মাধ্যম তুলসী গ্যাবার্ডকে বিভ্রান্ত করেছে এবং নিজেদের সুবিধামতো মন্তব্য আদায় করেছে। অনেক নেটিজেন মন্তব্য করেছেন যে তার বক্তব্য যেন সাংবাদিকদের প্রশ্নের প্রতিফলন মাত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ও ভিডিওতে অনেকেই বলছেন যে তুলসী গ্যাবার্ডের মন্তব্য ছিল ভারতের কিছু সংবাদ মাধ্যমের নির্দিষ্ট বিবরণ দ্বারা প্রভাবিত। তারা দাবি করছেন এই মন্তব্যের মাধ্যমে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে কিছু নেটিজেনের মতে এটি কেবল তার নিজস্ব পর্যবেক্ষণ এবং রাজনৈতিক অবস্থান থেকে দেয়া একটি বক্তব্য।